বিশ্বের অন্যতম আলোচিত একটি ইস্যু হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা। বহু দশক ধরে এই ভূমি দখল, সংঘাত আর রক্তক্ষরণের সাক্ষী হয়ে আছে। আজকের আলোচনায় আমরা জানব কেন ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এত গুরুত্বপূর্ণ, এর পক্ষে প্রস্তাব কিভাবে এসেছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় এই নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে। ফিলিস্তিন অঞ্চল ঐতিহাসিকভাবে আরবদের আবাসস্থান হলেও 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই এখানে শুরু হয় সংঘাত। ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারা শরণার্থী হয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে। এরপর থেকে ইসরায়েলি দখলদারিত্ব ও যুদ্ধ এই অঞ্চলে শান্তি আসতে দেয়নি। ফিলিস্তিনরা বরাবরই একটি স্বাধীন রাষ্ট্র চেয়ে আসছে। তাদের প্রস্তাব হলো 1967 সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন। এটাই হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই শান্তিপূর্ণভাবে অস্তিত্ব বজায় রাখবে। জাতিসংঘ একাধিকবার প্রস্তাব পাস করেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। বিশ্বের 130টিরও বেশি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সহ কিছু প্রভাবশালী দেশ সবসময় ইসরায়েলের পক্ষে নিয়েছে, যার কারণে এই প্রস্তাব বাস্তবায়ন আটকে আছে। একই সঙ্গে মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সহ অনেক দেশ স্পষ্টভাবে ফিলিস্তিনিদের পাশে অবস্থান নিয়েছে। বর্তমানে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েল দখলদারিত্ব, অবরোধ ও হামলা অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত, আর নিরীহ সাধারণ নাগরিকদের জীবন আজ সংকটাপন্ন। এই অবস্থায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু রাজনৈতিক নয়, মানবিকভাবে অত্যন্ত জরুরি। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্যে শান্তির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। দখলদারিত্বের অবসান ঘটিয়ে যদি ফিলিস্তিন তার অধিকার ফিরে পায়, তবে শুধু এই অঞ্চলের মানুষ নয়, বিশ্ববাসীর কাছেও এটি হবে ন্যায়ের জয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, আন্তর্জাতিক সম্প্রদায় কি একসাথে হয়ে ফিলিস্তিনকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেবে, নাকি এই সংগ্রাম আরো দীর্ঘ হবে? আপনারা কি মনে করেন, ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠা কি এখন সময়ের দাবি নয়?